ভয় পেয়েছেন। উনি যেভাবে কথা বলেছিলেন এবং 21-এ যে সন্ত্রাস তৈরি করেছিল, তারপরে তিনি সবাইকে জয় বাংলা বলাবেন। যারা ভারত মাতা কি জয় বলে, জয় শ্রীরাম বলে, তাদের বলতে দেবেন না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাপ তুলে যেভাবে অধ্যত্বপূর্ণ কথা বলেছেন, বাংলার জনগণ তাকে যে এখনও সসম্মানের সঙ্গে রেখেছে, এটাই ওর 14 পুরুষের ভাগ্য ভালো। আজকে যে সন্ত্রাস 21-এ তৈরি হয়েছে, আজকে এখানে যদি তৃণমূল জিতত এবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করতেন তার কথাবার্তাতেই বোঝা গেছিল। তার জবাব জনগণ এখনও দেয়নি। সাবধানে চলুক, শুধরে যাক, জনগণকে সম্মান দিতে শিখুক। তাই তিনি ভোটের নামে যে বজ্জাতি 2 নম্বরই করেছিলেন, তার ফুলানো বেলুন ফানুস ফেঁসে গেছে, মানুষ জেনে গেছে এটা জালিয়াত। তার বড় বড় কথা তার মুখে মানায় না। বাংলার জনগণ ভালো, তাই প্রতিহিংসায় এখনও তাকে শুধু ডিম ছুঁড়েছে, পাথর ছোড়েনি। আর নাটকবাজ, পুরো দলটাই নাটকের দল। সেই জন্য অনেক কথাই বলবে, মানুষ সবাই দেখেছে। তার বুকেও পাথর ছোড়েনি, কিছুই হয়নি। তিনি যেভাবে কথা বলছিলেন, তারপরেও অধ্যত্বপূর্ণ কথা বলছিলেন, তাকে সংযত হওয়া উচিত, ভদ্রতা শেখা উচিত। দেখুন, প্রয়োজন ছিল বলেই করেছে, না হলে করবে কেন? তবে মানুষ শেষ কথা বলে, প্রশাসন নয়। তৃণমূলের জনপ্রিয়তার অস্তিত্বই নেই। পুরো একটা চোরের দল যেভাবে চুরি বা কেলেঙ্কারি একের পর এক ফাঁসছে, মানুষ আশ্চর্য হচ্ছে অভিষেক ব্যানার্জি এখনও বাইরে আছে কি করে। তাকে তো জেলে থাকার কথা। তার যা দুর্নীতি, সারা দুনিয়ায় কাটমানি খেয়েছে, একে একে বেরোবে, যত দিন যাবে ফাঁসবে, এবং শেষ জীবন তাকে হয়তো জেলেই কাটাতে হবে।